মনে করে, আরো না কিছু বাপদাদার পূর্বপুরুষদের রুসুম রেওয়াজ, কিছু আনুষ্ঠানিক গান বাজনা, আনুষ্ঠানিকতা, এগুলার নাম হলো ধর্ম। আর যাদের সাথে বসবাস করে প্রতিবেশীর কিছু তাসির, প্রতিবেশীর কিছু প্রভাব কিন্তু প্রতিবেশীর উপরে পড়ে। এজন্য কোন মুসলিম যদি ইমানের দিক থেকে শক্তিশালী হয়, দেখবেন সমাজে পাশাপাশি দুইজন বসবাস করে, যিনি ধনী, যার কাছে টাকা পয়সা বেশি, তার প্রভাবটা গরিবদের উপরে বেশি থাকে। তো ইসলামের মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। মুমিনের ইমান যদি বেশি থাকে, ইমান যদি শক্তিশালী থাকে, ইমান যদি বিশুদ্ধ থাকে, ইমানের তাসির ওই পাশাপাশি বৌদ্ধ এবং হিন্দুদের উপরে পড়বে। সময় বাবা এককালীন কিছু দিয়ে দেয়, পরবর্তীতে আর কোন জায়গা জমিন সম্পত্তিতে মালিকানা পাবে না, এই জন্য দিয়ে দেওয়া হয়। এই প্রথাটা আস্তে আস্তে কালক্রমে মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। কিন্তু মুসলিমদের মধ্যে আল্লাহ পাক এটাকে হারাম করেছেন, উল্টা ছেলেরা মেয়েদেরকে মোহর দিতে হবে, সেটা ফরজ করেছেন। কিন্তু সেটা দেওয়া হয় না, বরং মেয়েদের থেকেই উল্টা মোহর আদায় করা হয়, যৌতুক আদায় করা হয়। তারপরে বিবাহের অনুষ্ঠানে যে সকল অশ্লীলতা, যে সকল সামাজিক নিয়ম কানুন, এইগুলোর ম্যাক্সিমাম এই জাতিগুলো থেকে আসছে। ঠিক ইসলামের নামে যত জাল হাদিস প্রসারিত হয়েছে, এইগুলোরও অনেক কিছু ওদের তাসিরে, ওদের প্রভাবে এগুলো ইসলামের নামে সমাজে ঢুকে গেছে। এজন্য একজন মুসলিম তার ইমানকে বিশুদ্ধ করার জন্য এই সকল কুসংস্কার মুক্ত, মিথ্যা কথা মুক্ত, জাল হাদিস মুক্ত ইমান গঠন করতে হবে। এই সচেতনতাটা তৈরি করার জন্যই আমরা মাত্র 100টা জাল হাদিস আমরা আলোচনা করেছি। এটার মাধ্যমে কাউকে মনে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য না, কারণ এটাতে কারো একক দোষ নাই, এটা পুরা সামাজিক প্রেক্ষাপটেই এগুলা তৈরি হয়েছে। এগুলা একক কারো অবদানে হয় না, এককভাবে কারো দোষ না। আর এগুলো ওলামায়ে কেরামদেরও দোষ না। ওলামায়ে কেরামেরা পর্যায়ক্রমে পূর্বপুরুষ থেকে, মুরব্বীদের থেকে শুনে আসতেছেন, কিন্তু সবাই বলতেছে এটা বলদ গরু, কিন্তু এটা গাই গরু না বলদ গরু কেউ লেজ উল্টাই আমরা দেখি নাই। বাস বলদ গরু বলছে, আমরা বিশ্বাস করে বাজার থেকে নিয়ে আসছি, বা গাই গরু বলছে বাজার থেকে নিয়ে আসছি, কিন্তু লেজ উল্টাই দেখার প্রয়োজন মনে করি নাই, বরং লেজ উল্টানোটাকে বেয়াদবি মনে করছি। কারণ এত বড় বুজুর্গ বলতেছে, এরপরেও যদি আমি আবার লেজ উল্টাই দেখি, এটা তো বেয়াদবি। কারণ উনি কি মিথ্যা বলতে পারে? এই জন্য এক ব্যক্তির একটা ঘটনা, খুব প্রসিদ্ধ ঘটনা আছে। একজন দিনদার মানুষ, তাকে এসে একজন বলতেছে যে হুজুর, আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। হুজুর কান্না করতে করতে শেষ, কান্না করতে করতে বেহুঁশ, হায়রে স্ত্রীটা এই অল্প বয়সে বিধবা হয়ে গেল। তো সবাই এসে বলতেছে, হুজুর আপনার স্ত্রী বিধবা হইল কেমনে? আপনি তো জীবিত, আপনি জীবিত থাকলে আপনার স্ত্রী কেমনে বিধবা হয়? ভাই শোনো, আমাকে যে ব্যক্তিটা বলছে উনি একজন মুসলিম, একজন মুমিন। মুমিন কোনোদিন মিথ্যা বলতে পারে না, এই বিশ্বাস আমার আছে। তা একজন মুমিন বলছে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, উনি তো মিথ্যা বলে নাই, এই জন্য আমি বিশ্বাস করছি, এই জন্য আমি কাঁদতেছি স্ত্রীর শোকে। তাহলে একজন মুমিন মিথ্যা বলতে পারে না, এই বিশ্বাসে উনি স্ত্রী বিধবা হয়ে গেছে এই জন্য কাঁদতেছেন। ঠিক একই রকম যখন আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা একজন মানুষ ইসলাম সম্পর্কে একটা কথা বলি, তখন আপনারা মনে করেন এত বড় হুজুরে বলছে, এত বড় বুজুর্গ বলছে, এটারে লেজ উল্টাই দেখা, এটা তো চরম বেয়াদবি। হুজুরে কি গাই গরু না হলে গাই গরু বলছে নাকি? হুজুরে কি এটা বলদ না হলে বলদ বলছে নাকি? এটার আবার লেজ উল্টায় আমি দেখবো কেন, বলদ না গাই গরু? এই জন্য এই সামাজিক ভাবে এই মিথ্যা কথাগুলো হাদিসের নামে, দ্বীনের নামে চলে গেছে। এবং এই জাতীয় কিছু বই দেখবেন সমাজে রাস্তাঘাটে বিক্রি হয়, একটা দুটা না, শত শত বই আছে। মুকসুদুল মুমিনিন, আহাদনামা, তারপরে নেক আমল, এরকম বিভিন্ন নামে। এই যে নুরানি মজমুয়ায়ে পাঞ্জেগানা ওজিফা, বইটার নাম আবার নুরানি, আবার মাজমুয়ায়ে, আবার পাঞ্জেগানা ওজিফা, এরকম দেখবেন অসংখ্য বই আছে বাজারে। এইসব বইগুলো প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে থাকে, এমন কোন মুসলিমের ঘর পাওয়া যাবে না যার ঘরে এই জাতীয় বই নাই।
মানুষ রাস্তাঘাটে আর কিছু কিনুক আর না কিনুক এইরকম একটা দুইটা বই বাড়িতে কিনে নিয়ে যান। এই বইগুলোর মধ্যে অধিকাংশ জিনিস মিথ্যা কথা, ইসলামের নামে, দ্বীনের নামে, হাদিসের নামে মিথ্যা কথা লেখা রাখছে। এই বইগুলো যত মানুষের ঘরে ঘরে ঢুকছে তত মিথ্যা কথা ঢুকছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ সরল মুসলিম গুলাকে আল্লাহ মাফ করে দিন। সহজ সরল মুসলিম ভাই বোনেরা এগুলাকে বিশ্বাস করে করে কিন্তু অনেক কষ্ট করে করে তারা আমল করছে। আল্লাহ পাক তাদেরকে আমলের কারণে, কষ্টের কারণে আল্লাহ তাদেরকে যাজা দিবেন, তাদের কষ্ট আল্লাহ বৃথা দিবেন না। কিন্তু তারা যে বিশ্বাসটা করছেন এই বিশ্বাসটা ছিল ভুয়া বিশ্বাস, মানে ভুল বিশ্বাস। যারা এখানে বইগুলোর মধ্যে লিখে দিছে এরা সঠিক কথা লেখে নাই, এরা অনেক অসংখ্য মিথ্যা কথা লিখে দিছে। এই মিথ্যা কথাগুলোর প্রভাবে আমাদের সমাজে ভাই বোনেরা এগুলো বিশ্বাস করছেন এবং মুরব্বীরা আমল করছেন। এবং প্রত্যেক মুরব্বীর কাছে এরকম ওজিফার বই থাকে এবং ওই মুরব্বী দেখবেন যে সকাল বিকাল অনেক কষ্ট করে করে এসব ওজিফার বই, এসব দোয়ায়ে গামজুল আরশ, তারপরে দোয়ায়ে আহাদনামা, তারপরে এইরকম কতগুলো দোয়া আছে অনেক মুরব্বীর মুখস্থ। আমরা ছোটবেলায় শুনতাম, আমার নানা অন্যান্য মুরব্বীরা এগুলো মুখস্থ করে ফেলতো এবং সকাল বিকাল কত কষ্ট করে এই জাতীয় দোয়াগুলা পড়তো। বরকতের জন্য 20 লক্ষ নেকি, তারপরে 30 লক্ষ নেকি, 50 লক্ষ নেকি, এরকম বিশাল নেকি। ডেলি ধরেন 10 বস্তা 20 বস্তা নেকি ওজিফার মাধ্যমে মুরব্বীরা অর্জন করে ফেলতো। যে তাদের নিয়ত স্বচ্ছ ছিল, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো পড়তেন। কিন্তু তারা বুঝতে পারেন নাই যে এগুলোর মধ্যে ভেজাল, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। দোয়াগুলোর হয়তো অর্থ ভালো, দোয়াগুলোর অর্থের মধ্যে হয়তো শিরক নাই, বেদাত নাই, খারাপ কিছু নাই, ভালো জিনিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূরের মাধ্যমে যে দোয়া শেখানো হবে সেই দোয়া আর একজন বুজুর্গ, একজন আলেমের বানানো দোয়া আকাশ আর পাতাল বেশ কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখাইবেন, আল্লাহ পাক কোরআনে কারিমে যে দোয়া শিখাবেন, এই দোয়ার মধ্যে নূর আছে। এই দোয়া হলো নবুয়তের নূরের দোয়া। এইটা পড়লে, এটা আমল করলে আল্লাহ পাক ফজিলত দিবেন। কিন্তু আরেকটা দোয়া এমনি আমি বানাই বানাই অনেক কিছু আল্লাহর কাছে বলতে পারি, চাইতে পারি, কিন্তু এটার কোনো ফজিলতে বিশ্বাস করা যাবে না যে এই দোয়াটা করলে এত ফজিলত, এই দোয়াটা করলে এত ফজিলত, এরকম ফজিলতে বিশ্বাস করা যাবে না। এমনি আমি আরবি দোয়া পারি না, বাংলায় আল্লাহর কাছে দোয়া করলাম, এটা দোয়া করতে পারি, এটা দোয়া করা নিষিদ্ধ না। শুধু কোরআন আর হাদিসে যে দোয়া আছে ওই দোয়া দিয়ে দোয়া করতে হবে তা না। এর বাইরে আমার নিজের ভাষা, নিজের কথা, নিজে যেভাবে আমার ভাবটা ব্যক্ত করতে পারি সেভাবে আমি দোয়া করতে পারবো। কিন্তু নিজে বানাই একটা দোয়া করলাম আর বললাম যে এই দোয়াটা করলে 20 লক্ষ নেকি হবে। এই 20 লক্ষ নেকি বা এক নেকি বা আধা নেকি বা জাররা নেকি, এই নেকিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কারো নেকি ঘোষণা দেওয়ার অধিকার নাই। হয় আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে বলবেন এই যে এটা করলে লাহুম আজরুন আযীম, লাহুম আজরুন কাবীর, তার জন্য বড় উজরত আছে, সওয়াব আছে। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এটা করলে আল্লাহ তোমাদের 10টা গুনাহ মাফ করবেন, এটা করলে আল্লাহ তোমাদের 10টা নেকি দিবেন, 10টা বিপদ দূর করে দিবেন, আল্লাহ তোমাদেরকে গোলাম আজাদের সওয়াব দিবেন। এই কথাটা বলার অধিকার একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, ওমরেরও অধিকার নাই যে তোমরা এটা করলে এত লক্ষ ফজিলত, এটা নিজে ঘোষণা দেওয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাটা হয়তো তারা বলতে পারবেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা বলতে পারবেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিবেন এটা এই সওয়াব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে ঘোষণা দেওয়ার অধিকার নাই যে তোমরা এটা আমল করো, এটা করলে আল্লাহ তোমাদেরকে এত ফজিলত দিবেন। এটা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরও অধিকার নাই। তো তাহলে তো আর পৃথিবীর কোন বুজুর্গের, কোন আলেম ওলামার কারো এরকম ফজিলত ঘোষণা দেওয়ার অধিকার কারো নাই। কিন্তু দেখা যায় এই সকল বইতে, এই সকল দোয়ার অনেক ফজিলত তারা ঘোষণা দিয়ে দিচ্ছেন এবং কোথায় এই ফজিলত পাইছেন তার কোনো রেফারেন্স নাই। কোন জায়গায় লেখা আছে হাদিসে বর্ণিত আছে, কোন হাদিসে কোথায় বর্ণিত আছে এটার কোনো তথ্য প্রমাণ নাই। পরবর্তীতে দেখা গেছে খুঁজে কাজে এগুলা কোন হাদিসের কিতাবেই নাই। এজন্য সম্মানিত ভাইরা, আমরা এগুলো কাউকে ছোট করার জন্য
কারো বিরুদ্ধে কোনো আলেম ওলামাকে আমরা দোষারোপ করি না। এটা পুরো সামাজিক প্রেক্ষাপটে এটা এই জাল হাদিসগুলো কুসংস্কারগুলো ঢুকে গেছে। কিন্তু আমাদেরকে এখন সংশোধন হওয়া দরকার, আমাদেরকে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। কারণ এখন আমরা রাজধানীর সাথে আমাদের যোগাযোগ হয়ে গেছে। এক সময় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে গেলে কতগুলো ফেরি পার হওয়া লাগতো, কত কষ্ট করে সকালে রওনা দিই, রাত্রে ঢাকা পৌঁছতাম, কোনোদিন পরের দিনও পৌঁছতাম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ 3-4 ঘন্টা 5 ঘন্টা মানুষ চলে আসতেছে। বিমানে আপনার কয় মিনিট, 15-20 মিনিটে আধা ঘন্টা চলে আসতেছে। রাজধানীর সাথে যোগাযোগ যত সহজ হয়, মানুষের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন তত বাড়ে। ঠিক ইমানের রাজধানীর সাথে মুমিনের যোগাযোগ যত বাড়ে, মুমিনের ইমানও তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এখন আমাদের ইমানের রাজধানী কোথায়? মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারার আরেক নাম দারুল ইমান। দারুল ইমানের সাথে, মদিনা মুনাওয়ারার সাথে, মক্কা মুকাররমার সাথে আমাদের এখন যোগাযোগ সহজ হয়ে গেছে। এখন আমরা এখানে বসে মক্কা মুকাররমার সালাতের জামাত দেখি। এখন এখানে বসে আমরা মদিনা মুনাওয়ারার আমরা সালাত দেখি, সরাসরি দেখি। এবং ওখানকার আলেম ওলামাদের কিতাবাদি বক্তব্য, ফতোয়া আমরা ঘরে বসে পাচ্ছি। এই যে রাজধানীর সাথে আমাদের যোগাযোগটা বেড়ে যাওয়ার কারণে এখন আমাদের ইমানি উন্নয়নও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এখন সহজ যে এই জিনিসটা ইসলামে আছে কি নাই, এইটা যাচাই আপনিও করতে পারবেন, সবাই করতে পারবে। ইন্টারনেটে খালি হাদিসটা লিখে বলে দিবেন এটা কোন হাদিসে আছে, কোথায় আছে নাকি নাই, বিস্তারিত চলে আসবে এটা আলহামদুলিল্লাহ। এই যে ইসলামকে জানা, দিনকে জানা আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন। সুতরাং এখন আর ওই জাল হাদিস নিয়ে আর মিথ্যা এগুলো নিয়ে আমাদের বসে থাকার সময় নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাতীয় জাল হাদিস, মিথ্যা কুসংস্কার থেকে আল্লাহ পাক হেফাজত করুন। 91 নম্বরে আমরা যেই আলোচনা করব সেই জাল হাদিসটি হলো, এই জাল হাদিসটা রমজান কেন্দ্রিক। রমজান মাস আসলে আমরা শুনি হয় ভাই ইফতারে সেহরিতে রমজান মাসে যা খাইতে পারো কোনো হিসাব নাই। এই কথা শুনছেন না? মানে এই কথা বলি, রমজান মাস হলো খানা কমানোর জন্য, কিন্তু রমজান মাসকে খানার একটা উৎসবে পরিণত করা হয়েছে যে যা খাইতে পারো ভাই, এই মাসে কোনো হিসাব নাই। তারপর এখন দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ যা খাইতো, তো যখন সারাদিন খাইতে পারে নাই, সিয়াম পালন করছে, তো উনি ইফতারে, তারপরে রাত্রির খাবারে, সাহারিতে তার দ্বিগুণ 3 গুণ খাচ্ছেন। মানে কাজা কাপ্পারা সব আদায় করে ফেলতেছে। দিনে যা খাইতে পারে নাই তার থেকে অনেক গুণ বেশি রাত্রে খাইতে আছেন। আর একজন আরেকজনকে বলতেছেন ভাই যা খাইতে পারো রমজান মাসে, কোনো হিসাব নিকাশ নাই। এই কথাটা একবারে সারা দেশে, সারা বাংলাদেশে প্রচলিত। এবং আমরা ছোটবেলা থেকে শুনতাম যে কয় ইফতারে সাহারিতে যা খাইবা কোনো হিসাব নাই। এই জন্য সবাই একটু বেশি বেশি খরচ করে, বেশি বেশি ব্যয় করার চেষ্টা করে, বেশি বেশি খাওয়ার চেষ্টা করে। এবং এটার উপর একটা জাল হাদিসও আছে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল ফাওয়ায়েদ কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে এই ব্যাপারে একটা জাল হাদিস আছে। সালাসাতুন লা ইয়াসআলুনা আন নাঈমিল মুতঈবি ওয়াল মুশরিবি, যে 3 জন ব্যক্তি যত খাবে, যত পান করবে, এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না। 1 নম্বর হলো আল মুফাত্তির, যে ইফতার করে, ইফতার করার সময় যা খাইবো এটার কোনো হিসাব নাই। ওয়াল মুতাসাহির, এবং যে সাহারি খায়, সাহারির মধ্যে যা খাইবো এটার হিসাব নাই। ওয়া সাহিবুদ দাইফে, এবং মেহমান সাথে নিয়ে যা খাবে তারও হিসাব নাই। তো আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ বলেন এই কথাটা একেবারে ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। মানে এটা কোনো হাদিসের কিতাবেও এইভাবে হাদিস আকারে ঢুকে নাই। কিন্তু কোন কোন বুজুর্গ, কোন কোন নেককার মানুষ তাদের বইতে, লেখনীতে এরকম লিখে দিচ্ছেন যে হাদিসে বর্ণিত আছে যে 3 ব্যক্তির কোনো জবাব নাই, 3 ব্যক্তির কোনো মানে হিসাব দিতে হবে না, এই 3 জন। এখান থেকে প্রচলিত হয়ে গেছে যে রমজান মাসে যা খাইবা তার কোনো হিসাব নেই। অথচ খাওয়া দাওয়ার ব্যাপারে হিসাব তো অবশ্যই আছে। আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন এটার হিসাব দিতে হবে। রমজানে খান আর গায়রে রমজানে খান, সবসময় হালাল খাইতে হবে। রমজান মাসে আপনি যেহেতু বেশি খাইতে হবে, হিসাব নাই, এই জন্য ঘুষের মাত্রা বাড়াই দিলেন। যেহেতু রমজান মাসে খরচও বেশি, এই জন্য ঘুষও বেশি।
অন্য সময় ফাইল সিগনেচারে যদি 10,000 দেওয়া লাগে, এখন 20,000, কারণ রমজান মাসে খরচ বেশি। আমাদের এক মুসল্লি একদিন বলছিলেন যে অফিসের একটা কাজ করতে গেছে, তো বলতেছে যে ভাই বসেন, আমি রোজা রাখছি তো নামাজটা পড়ে আসি। তো উনি ওনাকে বসায় রেখে নামাজ পড়তে গেছেন, জামাতের সাথে নামাজ পড়ে আসছেন। নামাজ পড়ে আসার পরে মানে অন্য সময় ঘুষ দেওয়া লাগতো 10,000 টাকা, তো রমজান উপলক্ষে উনি বলতেছেন যে ভাই রমজান তো আরো আমার কিছু ইফতার মাহফিল করতে হয়, কিছু কাজ আছে, তো 20,000 টাকা দেন। জামাতের সাথে নামাজ পড়ে এসে রোজা রেখে তারপরে উনি ঘুষ খাচ্ছেন রমাদানের মধ্যে। তো এবং ওই যে রমজানের খরচ বেশি, এই জন্য ঘুষও বাড়াই দেওয়া হয়েছে। তাহলে এই যে রমজানে আপনি খানা বাড়াইতে গিয়ে দেখা গেছে যে অবৈধ ইনকামও বাড়াই দিচ্ছেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জাহান্নামে যাবে। আপনি যতই জামাতে নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আপনি জাহান্নামী, কারণ আপনি ঘুষ খাচ্ছেন, রিশওয়া, যেটা আল্লাহ পাক কড়াভাবে হারাম করেছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পদ্ধতিতে কোনো সম্পদ তোমরা খেও না, আল্লাহ পাক বারবার নিষেধ করছেন কোরআনে কারিমে। তাহলে রমজানের বাহিরে যেমন হিসাব দেওয়া লাগবে, রমজানেরও খাওয়া দাওয়ার হিসাব দেওয়া লাগবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম খাওয়ার প্রতি উৎসাহিত করেছেন, বেশি খাওয়ার প্রতি উৎসাহিত করেন নাই। রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ছিল অন্য সময় থেকে আরো কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা খেজুর দিয়ে ইফতার করতেন, আর আমরা বলি যে ভাই ইফতার খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। ভালো কথা, সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু খেজুরে খাইতেন, এর আগে পরে তো আর কিছু ছিল না। একটু পানি খাইতেন, শরবত খাইতেন, আর খেজুর খাইতেন। আমরা তো খেজুর দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করি, আসল খানা তো পরে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে তামাশা করা হচ্ছে। সুন্নত যে খেজুর দিয়ে শুরু করা সুন্নত, খেজুর দিয়ে শুরু করা সুন্নত না, খেজুর খাওয়াটা সুন্নত। মানে শুধু খেজুর খাওয়াটাই সুন্নত, আর কিছু খাইবেন না। কিন্তু দেখা গেছে আমরা ওই খেজুর দিয়ে শুরু করছি, পরে এর 10 গুণ, এরপরে আমাদের খাওয়া দাওয়া। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে বরং সাহারির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কয়েকটা খেজুর খাও, একটু পানি খাও, তাও তোমরা সাহারি খাও। তাহলে সেখানেও আমরা সাহারির সময় যেই খাবার দাবার যেভাবে খাচ্ছি, তো আলহামদুলিল্লাহ সিয়াম পালন করতে হলে খেতে হবে স্বাভাবিকভাবে। কিন্তু এটা বলা ঠিক না যে রমজান মাসে যা খাইবা, যা ইফতার করবা, যা সাহারি করবা, এটার কোনো হিসাব দেওয়া লাগবে না। এই কথাটা মিথ্যা কথা। কিন্তু খাইতে নিষেধ নাই, আবার মনে করবেন না যে রমজান মাসে খাওয়াই যাবে না। রমজান মাসে খাইতে হবে, সিয়াম পালন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। হালাল যেই উপার্জন, হালাল খাবার, এগুলো আমরা খাবো, সিয়াম পালন করব, আল্লাহর ইবাদত করব। কিন্তু ওইটা বলা বলি করা যে রমজান মাসে যা খাইবা, যা ইফতার করবা, যা করবা, কোনো হিসাব দেওয়া লাগবে না। আচ্ছা, 92 নম্বর জাল হাদিস যেটা আমরা আলোচনা করব সেটি হলো হজ সংক্রান্ত বিষয়। আমাদের সমাজে কিছু কথা আছে, এত তাড়াতাড়ি হজ করা যাবে না, হজ তুমি ধরে রাখতে পারবে কিনা। হজ ধরে রাখার বিষয়, যে হজ ধরে রাখতে পারবা কিনা। এই জন্য অনেকে দেখা যায় বিয়ের আগে হজে যায় না। অনেকে বিয়ে করার পরেও কয় ছেলে মেয়ে বিয়ে না দিলে ছেলে মেয়ে রাখি, বিয়ের উপযুক্ত ছেলে রাখি, বিয়ের উপযুক্ত মেয়ে রাখি, হজে যাওয়া যাবে না। তারপরে আবার ইন্দোনেশিয়াতে প্রচলিত হইল যে বিয়ের আগে হজ করতে হবে। মানে উল্টা, আমাদের বিপরীত। আমাদের হইল যে খবরদার এত তাড়াতাড়ি হজের ধারে কাছে যাওয়া যাবে না, কারণ তুমি হজ ধরে রাখতে পারবা না। কখন ধরে রাখতে পারবা? যখন তুমি ওযু ধরে রাখতে পারবা না, তখন হজ ধরে রাখতে পারবা। এমন সময় ধরে রাখবা হজ যে সময় তোমার ওযু ধরে রাখা যায় না, প্রস্রাব পায়খানা ধরে রাখা যায় না। কত হাজি দেখবেন হজে গেলে যে মিনাতে, আরাফাতে, মুজদালিফায় কাপড় নষ্ট করে ফেলতেছে, কারণ টয়লেটে যাই 10 জন, 12 জন, 15 জনের পিছনে লাইন ধরতে হচ্ছে। আর এই আবার বের হয় আপনার পাশে কি টয়লেট, টয়লেট তো দূরে, টয়লেটে যাওয়া, 10-12 জন, 15 জনের পিছনে লাইন ধরা, তারপরে আসা, তো আপনার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। তো যে সময় হজ ধরে রাখার বয়স হয়েছে, আর ওযু ধরে রাখার বয়স নেই। এজন্য হজ ধরে রাখার কোনো বয়স নাই। মানে এই ব্যাপারে আমরা জাল হাদিস যেটা বলতে চাচ্ছি সেটা হলো সমাজে প্রচলিত যে কথাটা, যে হজ করতে হইলে ধরে রাখার প্রয়োজনীয়তা আছে, তারপরে আপনার
ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে তারপরে হজে যাইতে হবে, ছেলে মেয়ে বিয়ে শাদী থাকলে যাওয়া যাবে না, তারপরে ঋণ থাকলে যাওয়া যাবে না, ঋণ পরিশোধ করে তারপরে যাইতে হবে। এরকম বিভিন্ন ধরনের যে বাধ্যবাধকতা আরোপ করা হয় এগুলা সব মিথ্যা, বানোয়াট, বাতিল। অর্থাৎ হজ হইল যেমন সলাত ফরজ হয়, সলাতের যখন ওয়াক্ত হয়ে যায়, আজান হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, তখন একজন মুসলিম যিনি জমিনে জীবিত থাকবেন তার উপরে সলাত আদায় করা ফরজ। উনি ছেলে বিয়ে দিলেও ফরজ, না দিলেও ফরজ। উনি ঋণগ্রস্ত থাকলেও ফরজ, ঋণগ্রস্ত না থাকলেও ফরজ। অর্থাৎ উনি যে অবস্থায় থাকেন, ওনার ডায়াবেটিস থাকলেও ফরজ, সুস্থ থাকলেও ফরজ, ওনার প্রেসার থাকলেও ফরজ, না থাকলেও ফরজ। সর্ব অবস্থায় ওয়াক্ত হওয়ার সাথে সাথে একজন মুসলিমের শুধু হোশটা থাকলে, জ্ঞানটা থাকলে তার উপরে সালাত আদায় করা ফরজ হয়ে যায়। ঠিক একইভাবে যে কোনো বয়সে যখন এই হজ করার মতো সামর্থ্য, তার আর্থিক এবং শারীরিক সামর্থ্য হয়ে যাবে, তখনই তার উপরে হজ করা ফরজ। তখনই তার হজ ধরে রাখার বয়স। হজ ধরে রাখার জন্য 40 বছর, 50 বছর, 60 বছর শর্ত না। তারপরে হজ করার জন্য ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়া, তারপরে এটা করা ওইটা করা, এগুলো শর্ত না, এগুলো জরুরি না। এই জন্য যখনই ফরজ হবে তখনই ধরে রাখতে হবে, তখনই হজ ধরে রাখার বয়স। আর হজ করার আগে যেটা যেটা হারাম ছিল, হজ করার পরেও সেটা হারাম। হজের আগে যেটা হালাল ছিল, হজ করার পরেও সেটা হালাল। তা দেরি করার অর্থ হইল যে গুনাহ খাতা আরো কিছুদিন করিলই, হজের পরে আর করা যাবে না, সুতরাং আরো একটু সুযোগ গ্রহণ করি। গুনাহ খাতা যা করার, হক তক মেরে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আরো কিছু জুলুম নিপীড়ন আরো করিলই, তারপরে লাস্টে যাই আমি একবার হজ করে এগুলো বন্ধ করে দিব। ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় কোনো বিধান রাখেন নাই। এই জন্য হজের আগে যেটা যেটা করা যায়, অনেকে হজ থেকে আসেই বলে যে এখন হজ করে ফেলছি আর ব্যবসা বাণিজ্য করা যাবে না। ব্যবসা বাণিজ্য অবশ্যই করা যাবে। হজের আগে যেটা হালাল ব্যবসা, হজের পরেও সেটা হালাল। হজের আগে যেটা হারাম, হজের পরেও সেটা হারাম। হজের কারণে নতুন করে হালাল হারাম হয় না। হজের আগে আর পরে শরীয়ত একই, কিন্তু হজটা হলো যখনই আমার উপরে ফরজ হবে আর্থিক এবং শারীরিক ভাবে, তখনই হজ করে নেওয়াটা ফরজ। ঠিক একই জিনিস আমাদের সমাজে আছে। দাড়ি উঠার পরে মা বাপ বলে যে এখনো দাড়ি রাখার বয়স হয়নি, যে এত ছোট ছেলে, এত ছোট পোলা এখনো দাড়ি রেখে দিবে, তো দাড়ি রাখার বয়স হয়েছে। মানে দাড়ি রাখার বয়সও আমরা মনে করি যে একেবারে ওই ছেলে মেয়ে বিয়ে দিলে, বেআইন হইলে তারপরে যাই মনে হয় দাড়ি রাখার বয়স হয়, যখন দাড়ি সাদা হয়ে যায়। দাড়ি রাখার বয়স আল্লাহ পাক ইচ্ছা করলে একটা শিশু যখন দুনিয়াতে আসে তখনই আল্লাহ দাড়ি দিয়ে দিতে পারতেন। দাড়ি সহ একটা ছেলে জন্মগ্রহণ করতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। 12-14 বছর, 15 বছর হওয়ার পরে যাই আল্লাহ পাক দাড়ি দেন। এই জন্যই দেন সে এখন দাড়ি রাখার বয়স হয়েছে। দাড়ি রাখার বয়স আল্লাহ যখন মনে করেন তখনই দাড়ি দেন, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। সুতরাং যখনই উঠে তখনই তার দাড়ি রাখার বয়স। তার দাড়ি রাখার বয়স পরে হবে, উঠে গেছে, এটা নয়। তো এই জন্য আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো এই হজ সংক্রান্ত অনেকগুলো জাল হাদিস। একটা হলো হজ ধরে রাখতে পারবে কিনা, হজের আগে ছেলে মেয়ে বিয়ে দিতে হবে, তারপরে নিজের আগে মা বাবারে হজ করাইতে হবে। অনেকে ছেলের উপরে হজ ফরজ, ছেলে না করে মা বাবাকে পাঠায়, ও মা বাবা না করে ছেলে করা যাবে না। তারপরে অনেকে দেখা যায় যে হজ ফরজ কিন্তু নিজের হজ না করে মা বাবাকে পাঠাইছে, এটা এক ধরনের। আরেক ধরনের হলো যে হজের আগে উমরা করা যাবে না, যে আগে হজ করতে হবে তারপরে উমরা করতে হবে। এরকমও কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই। আপনি যে কোনো সময় উমরাও করতে পারেন, হজ ফরজ হলে ফরজিয়ত হজ পালন করবেন, এটাতে কোনো অসুবিধা নেই। এই জাতীয় হজ উমরা সংক্রান্ত অনেকগুলো জাল হাদিস আছে। আর ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার ওইদিকে প্রচলিত একটা জাল হাদিস আছে, সেটা হলো আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার মাউদুয়াত কিতাবে বলছেন যে একটা জাল হাদিস আছে, মান তাজাওয়াজা কাবলা আন ইয়াহুজ্জা ফাকাদ বাদা বিল মাসিয়া, যে কোনো ব্যক্তি যদি হজ করার আগে বিয়ে করে তো তার বিয়েটা গুনার মাধ্যমে শুরু হয়। এটা জাল হাদিস, মিথ্যা কথা। সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলছে এটা মিথ্যা কথা। এই জাল হাদিসটার প্রভাবে ওই অঞ্চলে কিন্তু ওই বেশিরভাগ বিবাহের আগেই তারা হজ করার জন্য চেষ্টা করেন, কিন্তু এটাও জাল হাদিস। আচ্ছা, 93 নম্বর
জাল হাদিস যেটা, সেটা হলো দোয়ায়ে গানজাল আরশ। এটা তো নাম শুনছেন, দোয়ায়ে গানজাল আরশ। নামে হলো দোয়ায়ে গানজুল আরশ। এটা অনেক বড় দোয়া। এই যে এই বইতে আছে দোয়ায়ে গানজুল আরশ, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল মালিকুল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আজিজুল জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানার রাউফির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল গাফুরির রহিম। এইভাবে অনেক লম্বা একটা দোয়া আছে। এই দোয়াটার নাম দোয়ায়ে গানজুল আরশ। এবং দোয়ায়ে গানজুল আরশের অনেক ফজিলত লেখা আছে। দোয়ায়ে গানজুল আরশ পড়লে আপনি ঈমানের সাথে মৃত্যু হইব। তারপরে দোয়ায়ে গানজুল আরশ পড়লে আপনার আল্লাহর আরশের নিচে ছায়া পাইবেন। দোয়ায়ে গানজুল আরশ পড়লে এটা হবে, এটা অনেক রকমের ফজিলত। এই জাতীয় যত ফজিলত আছে সবগুলাই মিথ্যা বানোয়াট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে দোয়ায়ে গানজুল আরশ নামে কোন দোয়ায়ে কোন হাদিসে বর্ণনা করেন নাই। সহিহ, দঈফ, জাল কোন হাদিসে আসে নাই। বরং এগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিক্ষিপ্ত বাক্যকে কোন একজন ব্যক্তি, কোন একজন বুজুর্গ একত্রিত করছেন, করে উনি নাম দিয়েছেন এটা দোয়ায়ে গানজুল আরশ। আরেকটা হলো গানজুল আরশ। এই গান শব্দটা আরবি না, গানজুল শব্দটা ফার্সি। তো দোয়ায়ে গানজুল আরশ এইটা ফার্সি থেকে আসছে, পারস্য থেকে আসছে, ওই দিক থেকে আসছে। এটা আরব থেকে আসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসে নাই। ওইটা ওই অঞ্চলের প্রভাবিত, এটা নাম দেখেই বোঝা যায়। তো এখানে যে বাক্যগুলো আছে বাক্যগুলো কিন্তু ভালো, আমরা এই কথাটা খেয়াল রাখবেন। আবার দোয়ায়ে গানজুল আরশ মানে পুরা সব সেরেকি কথা, খারাপ কথা তা না। দোয়াগুলা ভালো, কথাগুলা ভালো। তো বলে ভালো কথা হইলে অসুবিধা কি? অসুবিধাটা হলো ওই জায়গায় যে এই ভালো কথাগুলো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখাইছেন সেগুলোই পড়ি শেষ করতে পারি না, তো যেগুলো শিখান নাই সেদিকে আমার যাওয়ার দরকারটা কি? আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখাইছেন সেগুলো পড়ি শেষ করি। এই জন্য রাহে বেলায়াত, ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে রাহে বেলায়াত, এখানে যে জিকির গুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন জিকির, আপনি শুধু এই জিকির গুলো করে তো শেষ করতে পারবেন না। যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং করতে বলছেন বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোই তো সারা জীবন করে শেষ করতে পারবো না। তো সেগুলো বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নবুয়তের নূরের শিখানো দোয়া, সেগুলো বাদ দিয়ে আমি কেন ওই আরেকজন বুজুর্গ বানাইছে সেই বুজুর্গের এটা নিয়ে এত ব্যস্ত থাকবো, এটাকে ওজিফা বানাবো? এই জন্য আর একটা দ্বিতীয় বিষয় হলো যে এটা পড়লে এত ফজিলত, এটা তো ফজিলত বলার অধিকার কারো নাই। এই ফজিলত পাইলো কোথায়? কে বললো এই ফজিলত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ তো এই ফজিলত বলতে পারে না। তো সুতরাং যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সুতরাং এই জাতীয় ফজিলতে বিশ্বাস করলে তখন গুনাহ হবে। এরপরে দোয়ায়ে হিজবুল বাহার নাম শুনছেন? দোয়ায়ে হিজবুল বাহার, দোয়ায়ে হিজবুল বাহার আছে। তারপরে আপনার দোয়ায়ে আহাদ নামা আছে। তারপরে দোয়ায়ে জামিলা আছে। তারপরে দোয়ায়ে হাফতে হাইকাল নাম শুনছেন? হাফতে হাইকাল, দোয়ায়ে হাফতে হাইকাল, এই জাতীয় অনেকগুলো দোয়া আছে বিভিন্ন ওজিফার বইতে। এইগুলো একত্রিতভাবে কোনো হাদিসে আসে নাই। এইগুলো কোন বুজুর্গ এরকম দোয়াগুলো তৈরি করছেন। এই দোয়াগুলো সবগুলাই মানে এগুলোর ফজিলত সংক্রান্ত যে কথা, এগুলোর অনেক অনেক ফজিলত বলা হয়েছে। এটা পড়লে এই ফজিলত, এটা পড়লে এত লক্ষ, এটা পড়লে এত কোটি, এই জাতীয় যত ফজিলত আসছে সবগুলাই মিথ্যা বানোয়াট। আচ্ছা, 95 নম্বরে আমরা যে জাল হাদিসটা বলবো সেটা হলো বিভিন্ন রকমের দরুদ। দরুদে মাহি নাম শুনছেন? দরুদে তাজ, দরুদে তুনাজ্জিনা, দরুদে শেফা, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে রুহি, দরুদে নারিয়া, দরুদে গাউসিয়া, এই জাতীয় যত দরুদ, এই দরুদগুলো সব বানানো দরুদ। মানে বিভিন্ন বুজুর্গরা, বিভিন্ন ব্যক্তিরা এই জাতীয় দরুদগুলো বানিয়েছেন। বানানোর পরে আপনার এগুলার আবার ফজিলত তৈরি করে দিচ্ছেন। কোন কোন বইতে বিশাল বিশাল ফজিলতের কথা লিখে দিচ্ছেন যে এই দরুদ পড়লে এই ফজিলত, এই দরুদ পড়লে এই ফজিলত। দরুদে হাবিব আছে। দরুদে হাবিব জানেন? কুমকুম ইয়া হাবিবি কামতানামো আজাবান লিল মুহিব্বে কাইফা ইয়ানামো, কুমকুম ইয়া হাবিবি কামতানামো।
তারপরে আপনার দরুদে তাজ, দরুদে তাজের ফজিলতটা শুনেন। এই বইতে যে ফজিলত লিখছে যে এই দরুদ, যদি কোনো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আশা পোষণ করে, তবে সেই যেন চান্দ্র মাসের শুক্ল পক্ষের প্রথম শুক্রবার রাতে এশার বাদে পবিত্র শরীরে ও সুগন্ধিযুক্ত পোশাকে 180 বার এই দরুদ শরীফ পাঠ করে। এইভাবে 11 দিন পাঠ করলে ইনশাআল্লাহ সেই স্বপ্নে বিশ্বনবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে সক্ষম হইবে। এই কথা কে বললো? উনাকে কে বলে দিল যে এটা 180 বার এইভাবে পড়লে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবে? তারপরে ফজরের বাদে 7 বার, আসরের বাদে 3 বার, এশার বাদে 3 বার পড়বে। এটা হলো দরুদে তাজের ফজিলত। দরুদে হাজারির ফজিলত, কবরস্থানে 3 বার এই দরুদ শরীফ পাঠ করিলে আল্লাহ তাআলা তার বরকতে 80 বছরের আযাব কবরস্থান থেকে উঠাইয়া দেন। নাউযুবিল্লাহ। কে বললো যে 3 বার এই দরুদ শরীফ পড়লে দরুদে হাজারি 80 বছরের আযাব নাকি কবরস্থান থেকে উঠাই দেয়? যদি 20 বার এই দরুদ পড়ে পাঠ করে তার সওয়াব মা বাবাকে দান করে, তবে সেই যেন মাতা পিতার সমস্ত দাবি পূরণ করিল। আল্লাহ তাআলা তার পিতা মাতার জিয়ারতের জন্য 1000 ফেরেশতা পাঠাইয়া দিবেন, তাহারা কিয়ামত পর্যন্ত এই কাজে নিযুক্ত থাকিবেন। নাউযুবিল্লাহ। দেখেন কি ফজিলত বানাই দিছে, কি ফজিলত লিখে দিছে। এই জাতীয় কোনো কথা কোনো সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে নাই। দরুদে হাজারি, তারপরে আপনার দরুদে লাখি। দরুদে লাখি হলো মানে লক্ষ লক্ষ সওয়াব। দরুদে নারিয়া হলো আগুনের মতো কাজ করে। নারিয়া মানে আগুন। এটা খতমও আছে, খতমে নারিয়া। বলে যে মানে আপনার অসুখ হয়েছে বা আপনি বিপদ আপদে পড়ছেন, এই দরুদে নারিয়া পড়লে আগুনের মতো কাজ, মানে একবার সাথে সাথে আপনার অসুখ ভালো হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। এই জন্য দরুদে নারিয়া। তারপরে দরুদে গাউসিয়া। দরুদে গাউসিয়া হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে দরুদ, এজন্য এটা দরুদে গাউসিয়া। এইরকম অসংখ্য দরুদ, এই জাতীয় দরুদের গুলোর বিশাল বিশাল ফজিলত এই সকল কিতাবে দেখবেন যে বর্ণনা করা আছে। এই জাতীয় যতগুলো দরুদ, এগুলো সব নিজেদের বানানো এবং ফজিলত গুলো সব বানোয়ান। এই জন্য দরুদ নিজে পড়া যায়। দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখাইছেন সেগুলো তো পড়তেই হবে। এর বাহিরে কেউ যদি এমনি স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন, সেগুলো দরুদ। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, এই পর্যন্ত পড়লেও দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ। এরকম পড়া যায়। তবে একটা সুনির্দিষ্ট রূপ দিয়ে এটার ফজিলত বর্ণনা করা, এটা গুনাহের কাজ। মানে একটা দরুদ নিজে বানাইলাম, বানাই বললাম যে এটার এত ফজিলত, এটা করলে এটাই হবে, এটা করলে, এইগুলা মারাত্মক গুনাহের কাজ। এগুলা কারো অধিকার নাই। আচ্ছা, এরপরে আসি আমরা 96 নম্বর যেটা, সেটি হলো খাদ্য গ্রহণের সময়, খাবারের সময় কথা না বলা। বলে যে খানা খাওয়ার কোরআন শরীফ পড়া সমান কথা, যে খবরদার খানা খাওয়ার সময় কোনো কথাবার্তা বলা যাবে না। এইটা সম্পূর্ণ বানোয়াট এবং এটা সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিসগুলোতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন খেতেন, একসাথে খেতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন এবং বিভিন্ন বিষয়ে তারা গল্প করতেন, হাসতেন, মানে এই খাওয়ার সময়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খাওয়ার সময় কথা বলতেন, আর আমরা বলতেছি যে কথা বলা যাবে না, এটা খাওয়ার সময় নামাজ পড়ার, কেউ বলে যে খানার নামাজ পড়া সমান, কেউ বলে খানার কোরআন শরীফ পড়া সমান, এই সময় কোনো কথাবার্তা বলা যাবে না। এটা হলো একটা জাল হাদিস। এ ব্যাপারে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি, তারা সকলে বলছেন এটা জাল হাদিস। 97 নম্বর যেটা, সেটা হলো খানার সময় সালাম না দেওয়া। ভাই খাইতেছেন এই জন্য সালাম দিতে পারলাম না, যতক্ষণে বলতেছে যে ভাই খাইতেছেন সালাম দিতে পারলাম না, এতক্ষণে সুন্দর মতো সালাম দেওয়া হয়ে যেত, সালামের জবাবও হয়ে যেত। খাওয়ার সময় সব করতে পারতেছে কিন্তু সালামটা দিতে পারতেছে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস এরকম নেই যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এবং খানার সময় সালাম দিতে কোনো অসুবিধা নেই। তবে সালামের জবাব দেওয়ার সময় যদি আমার ভিতরে খাবার থাকে
তখন সালামের জবাব দিতে কষ্ট হইতেছে, একটু পরে দিব আমি, অসুবিধা কি? কিন্তু যিনি সালাম দিচ্ছেন উনি তো খাইতেছেন না, উনার দিতে তো কোনো কষ্ট নাই। উনি আসি বলতে পারতেছে ভাই খাইতেছেন এই জন্য সালাম দিলাম না, এটা বলতে পারতেছে, আরো কথাবার্তা বলতে পারতেছে, কিন্তু আসসালামু আলাইকুম বলতে পারতেছে না। আরেকটা হলো উনি না খাইতেছেন, আপনি সালাম দিতে পারতেছেন না, কিন্তু উনার এখানে আল্লাহর অনেক রহমতের ফেরেশতারা আছেন। মুমিনের ঘরে আল্লাহর ফেরেশতারা আছে না? তো ঘরে ঢোকার সময় তো সালাম দেওয়া সুন্নত, খাকার যে অবস্থায় থাকুক, যে অবস্থায় থাকুক। যারা জবাব দিতে পারবে না তারা দিতে পারবে না, কিন্তু ওখানে তো আল্লাহর রহমতের ফেরেশতারা আছেন, ফেরেশতারা তো জবাব দিবেন। আমরা যে সলাতের মধ্যে সালাম দিই, কেউ সালামে জবাব দিই, ইমামও বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুক্তাদিরও বলতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, কেউ বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন। ইমাম সাহেব যেহেতু বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম, তা আপনারা তো বলার কথা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু বলছেন কোনদিন? সবাই বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এটা জবাব দিতেছেন কে? আল্লাহর ফেরেশতারা জবাব দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ইবাদত করতেছি, সালাতের মধ্যে আল্লাহর দৃষ্টি, রহমতের দৃষ্টি সরাসরি আমার দিকে। তাহলে আল্লাহকে সালাম দিচ্ছি, আল্লাহর ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি, তারা জবাব দিচ্ছেন। তাহলে আমি ওখানে কেউ জবাব না দিক বা খাইতেছে উনি জবাব দিতে না পারে, কিন্তু ফেরেশতারা তো আছে। এই ব্যাপারে ইমাম সাখাবী, আল্লামা মোল্লা আলী কারি সকলে বলছেন যে এই যে খানার সময় সালাম দেওয়া যাবে না, এটা আমাদের দেশের একেবারে বহুল প্রচলিত। মানে সব দেখবেন যে সবাই জানে এটা, খানার সময় কোন অবস্থায় সালাম দেওয়া যাবে না। তবে আলহামদুলিল্লাহ দেখবেন আরব দেশে যে খানার সময় সবাই সালাম দেন, যিনি আসতেছেন সবাই সালাম দিচ্ছেন। এটা ওই দেশের মানুষ এই জাল হাদিস শুনে নাই, কিন্তু এটা আমাদের দেশে ব্যাপক প্রচার লাভ করছে। আচ্ছা, ৯৮ নম্বর যেটা, সেটা হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এটা মকসুদুল মুমিনিনের মধ্যেও লেখা আছে, যে বলা আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এটা মিথ্যা কথা। এটা স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত না, স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহেশত না, বরং দুইজনে মিলে দুইজনের জান্নাত জাহান্নাম। মানে দুইজনে মিলে একসাথে একজন আরেকজনকে সহযোগিতা করলে দুইজন জান্নাতে যাবে, অসহযোগিতা করলে দুইজন জাহান্নামে যাবে। সুতরাং একজনের সাথে একজনের, যে একজনের পায়ের নিচে আরেকজনের জান্নাত, শুধু সহিহ হাদিসে আসছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা ঠিক আছে। কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা ঠিক না। তবে ওইটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কাউকে আমি জমিনে সেজদা করার নির্দেশ দিতাম তো স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে, এটা ঠিক আছে। তো কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই জাতীয় কথা কোন হাদিসে নেই। আচ্ছা, ৯৯ নম্বর যেটা, সেটা হলো লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এটা শুনছেন? কয় যে হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই জন্য অনেকে হুজুরের ছবি সামনে লাগাইও রাখে, কারণ হুজুরের কলব তৈরি করে। মানে হুজুরুল কলব মানে আরবি ভাষায় মনোযোগ, মানে খুশু খুজু, খুশু খুজুকে হুজুরুল কলব বলা হয়। এটা কোন বুজুর্গ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটা কোন হাদিসের গ্রন্থে আসে না, এটা একটা বানানো বাক্য। তো এই বাক্যটা হয়তো কোন বুজুর্গ বুঝাইতে চাইছেন যে যেহেতু সলাতের মধ্যে খুশু খুজু জরুরি, মনোযোগ জরুরি, যাতে মন অন্যদিকে না যায়, এই জন্য কোন বুজুর্গ হয়তো বলছেন যে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরের কলব ছাড়া নামাজ হয় না, মানে মনোযোগের সাথে নামাজ পড়ো। কিন্তু এটা পরবর্তীতে হাদিস হয়ে গেছে, অনেক জায়গায় লেখা আছে, যে অনেক বইতেও লেখা আছে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আর হুজুরি কলব তৈরি করতে হলে ওই পীর সাহেবের কাছে যাইতে হবে, হুজুরি কলব এমনি হবে না। এটা কিন্তু ফিদ্দরারও একটা দলিল, যে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, আপনার হুজুরের কলব ছাড়া নামাজ হবে না, তাহলে হুজুরের কাছে যাইতে হবে। এখানে হুজুর মানি হুজুর না, এখানে হুজুর মানে কি শাব্দিক বা এমনি নরমালি অর্থ হলো হুজুরুল কলব মানে কালবের উপস্থিতি, হাজিরা থেকে হুজুর মানে উপস্থিতি, মানে কালবের উপস্থিতি ছাড়া সলাৎ হয় না, মানে মনোযোগ ছাড়া সলাৎ হয় না। কিন্তু এটাকে বিকৃত অর্থ করে ওই যে হুজুরুল কলব, এই যে হুজুর শব্দটা আসছে, বাঙালি মনে করছে এটা বাংলা শব্দ, বাস এবারে হুজুর ধরা ফরজ হয়ে গেছে, হুজুরের কাছে যাইতে হবে, হুজুরি কলব বানাইতে হবে, হুজুরের কলব বানাইতে হলে কলব পরিষ্কার করতে হবে, কলব জারি করতে হবে। এটা থেকে শাখা প্রশাখা বাহির হই অনেক শিরক বেদাত বিস্তার লাভ করে গেছে।
এবং শেষ পর্যন্ত অনেকে হুজুরের ছবি সামনে রাখা ছাড়া নামাজে হয় না, নাউজুবিল্লাহ। দেখা যায় হুজুরের ছবি টাঙ্গায় রেখেছে, কি ব্যাপার ভাই, এটা তো শিরকি জিনিস, হুজুরের ছবি সামনে থাকবে কেন? কয় হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, হুজুর সামনে না থাকলে, হুজুর আমার কলবে না থাকলে সালাত হয় না। এমনকি হুজুর শুধু সামনে থাকা না, আল্লাহ জিকির পর্যন্ত হয় না হুজুরের কলবের দিকে না গেলে। জিকিরের আগে নিয়ত করতে হয়। জিকিরের নিয়ত জানেন না? জিকিরের নিয়ত হলো আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার হুজুরে কাবলার কলবের তরফ মোতাবাজ্জা আছে, আমার হুজুরে কাবলার কলব আমার দাদা হুজুর কাবলার কলবের তরফ মোতাবাজ্জা আছে। দাদা হুজুর থেকে চিটাং যাইব, চিটাং থেকে ঢাকা আসবো, ঢাকা থেকে সিলেট যাইব, সিলেট থেকে রাজশাহী যাইব, রাজশাহী থেকে ফরিদপুর যাইব, ফরিদপুর থেকে বরিশাল যাইব, এইভাবে পুরা বাংলাদেশ ঘুরবো। প্রথমে ঘুরতে ঘুরতে এরপরে আস্তে 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 মদিনা যাইব, মদিনা থেকে সরাসরি আল্লাহর দিকে মোতাওয়াজ্জা। এরপরে আবার জিকির শুরু করেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তারপরে জিকিরের ফয়েজ বরকত আপনার কলবে আসবে। এর আগে যত জিকির করবেন কোন কলবে জিকিরের ফয়েজ বরকত আসবে না। এই যে হুজুরের কলব ছাড়া জিকিরও হয় না, মানে আগে নিজের কলব হুজুরের কলবের দিকে ফিরাইতে হবে। তো এটাকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল, ইব্রাহিম খবরদার, তোমার কলব এদিকে না ফিরাইলে কিন্তু কিছু হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার কলবকে সরাসরি ওই আল্লাহর দিকে ফিরাই দিলাম যিনি আসমান জমিন সব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটার নাম তাওহীদ, এটার নাম আল্লাহর একত্ববাদ। আমার কলব আল্লাহর জিকির করবে, আল্লাহর দিকেই থাকবে সরাসরি, আরেক দিকে যাওয়ার দরকারটা কি? তো এখানে আমরা যে কথাটা বলবো সেটা হলো লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। এটা কোনো হাদিসের কিতাবে হাদিস হিসাবে আসে না, এটা সম্পূর্ণ বানোয়াট একটা গল্প। সর্বশেষ যেটা 100 নম্বর, সেটা হলো মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, কিন্তু এই জাল হাদিসটা হলো আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসা নবীর ঘর না, মাদ্রাসাও আল্লাহর ঘর। নবীর ঘর বলতে জমিনে এরকম কিছু নাই। মসজিদও বাইতুল্লাহ, মাদ্রাসাও বাইতুল্লাহ। মাদ্রাসাতে আল্লাহর দ্বীন শেখানো হয়, এখানে ওইটাও আল্লাহর ঘর। এটা মানে যে এই বাক্যে যে কথাটা আসছে যে আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার ঘর, এটা মানে হাদিসের নামে একটা জঘন্য মিথ্যা এবং বানোয়াট কথা। বরং 200 বছর পর্যন্ত পৃথিবীতে মাদ্রাসা শব্দটাই প্রচলিত ছিল না। এটা 200 বছর পরে যায় মাদ্রাসা শব্দের প্রচলন হয়। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওই মাদ্রাসার কথা আসবে কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাই মাদ্রাসার সিস্টেমে ছিল না। মাদ্রাসার সিস্টেমে তো চালু হয়েছে 200 বছর পরে যাই এরকম মাদ্রাসার সিস্টেম চালু হয়েছে এবং মাদ্রাসা শব্দটাই আবিষ্কার হয়েছে। তার আগে তো মাদ্রাসা শব্দটাই ছিল না। তো এই জন্য এটাও একটা জাল হাদিস যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। সম্মানিত ভাইরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত প্রকার শিরক, বেদাত এবং জাল হাদিস থেকে আল্লাহ মুক্ত থাকার তৌফিক দান করুন। আমাদেরকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আর আমরা 100টা আলোচনা করলাম, এরপরে এর মধ্যে কোনো ভুল ত্রুটিও হইতে পারে। আমরা ভুলের ঊর্ধ্বে না, এটা আমরা সবসময় বলি যে আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদেরও ভুল হওয়া স্বাভাবিক। তো কোনো ভাই যদি সুন্দরভাবে আমাদেরকে হাদিস দিয়ে দেখাই দিতে পারেন যে এটা হাদিসে সহি এভাবে আছে, বাস আমরা মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা যে কোনো সময় ভুল স্বীকার করি এবং ভুল মেনে নেওয়ার জন্য প্রস্তুত। আমরা ভুলের ঊর্ধ্বে না। আম্বিয়া আলাইহিমুস সালাম ভুলের ঊর্ধ্বে, তাদেরকে আল্লাহ পাক সরাসরি ওহী দ্বারা পরিচালনা করেন। আমরা ওহীর ভিত্তিতে সরাসরি আল্লাহ কর্তৃক ওহী দ্বারা পরিচালিত না, আমরা ওহীকে ইত্তেবা করি, অনুসরণ করি। তো ওহী ইত্তেবা করতে যায় ভুল হইতে পারে আমাদের নিজস্ব। এজন্য অনেকে বই লেখেন, বই লেখার পরে ভুল হইলে পরবর্তী সংস্করণে সংশোধন করেন, কিন্তু আমাদের এগুলো তো অনলাইনে যায়। তো অনলাইনে যাওয়ার পরে দেখা গেল একটা ভুল হয়ে গেছে, হইতে পারে। তো একজন এটা শুনছে, কিন্তু পরে যে আমরা সংশোধন করছি ওইটা হয়তো উনি শুনেন নাই। এখন সব জায়গায় খালি ওইটা জবাব দিতে হয় যে আপনি তো অমুক জায়গায় এটা বলছেন, এটা বলছেন। একটার জবাব দিতে দিতে সারা জীবন যায়। কারণ ওই যে প্রথমটা শুনছে, পরে যে আমরা সংশোধন করছি ওটা তো উনি শুনে নাই। এই জন্য আমরা অনুরোধ করব যে এরকম কোন ভুল ত্রুটি যদি কেউ সুন্দরভাবে আমাদেরকে ধরে দেন, আমরা মেনে নিতে প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। তবে এটা নিয়ে আপনি অপপ্রচার বা আমাদের মান সম্মান নষ্ট করা
বা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা, এগুলো না করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আর এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর আমাদের ওস্তাদের বই আছে হাদিসের নামে জালিয়াতি, ওই বইতে আরো সুন্দর করে দেওয়া আছে, আপনারা ওই বইটা পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।